النهي عن الحديث بكل ما سمع হাদিস বর্ণনা করা নিষেধ বিকুল্লি মা সামিয়া যা শোনে তাই কথা বলছে না শোনা হাদিস তালাশ তাফতিশ না করে সিহহাতে মাখারিজকে বের না করে অন্যের কাছে বর্ণনা না করা মাহমুদ তোমার পাশে বেচারা কি করে কি করে বেচারা কিতাবকে বালিশ বানাইছে কেন চোখের অবস্থা কি দেখছেন লাল হয়ে গেছে হয় দাঁড়ায় থাকবো না হলে আমার দিকে তাকায় থাকবো ঘুমানো যাবে না ধরছে হয় আমার দিকে তাকায় থাকবো না হলে দাঁড়ায় থাকবো কিতাব নিয়ে মেডিসিনে দুইটা তো শোনা কথা তালাশ তাফতিশ না করে তাহকিক না করে বর্ণনা করা নিষেধ ভাই বুঝে আসছে এটা সব কথার ব্যাপারেই না হলে লজ্জিত হতে হয় পরে কি হইতে হয় লজ্জিত হতে হয় হ্যাঁ চলেন হযরতে হাফস ইবনে আসিম থেকে রওয়ায়াত কার থেকে হাফস ইবনে আসিম থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমস্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কাফা বিল মারই কাযিবান কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ সে যা শোনে সেটাকেই সে কি করে বর্ণনা করে সে যা শোনে সেটাই কি করে বর্ণনা করে শোনা কথা তাহকিক না করে তালাশ না করে সেটাকে বর্ণনা না করা কারণ শোনা কথা অনেক সময় ভুল কথা কানে আসে ভাই বুঝে আসছে বিষয়টা এই জন্য এটাকে বর্ণনা করতে হলে তালাশ তাফতিশ করে তারপরে বর্ণনা করবে না হলে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে যে চলেন وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا علي بن حفص قال حدثنا شعبة عن غريب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم بمثل ذلك এই হাদিস পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন কথা বলছে নাই কি পড়বেন এক তো অলসতা দূর হবে দুই নম্বর হলো দুরুদের ইহতিমাম এটা জরুরি কথা বলছে নাই এই যে বড় বড় কিতাবের হাদিসের মুহাদ্দিসগণ এনারা যে হাদিস লিখছেন কত হাদিস লিখছেন কোন হাদিস দুরুদ ছাড়া আনেন নাই কথা বলছে নাই কোন হাদিস কি করেন নাই দুরুদ ছাড়া আনেন নাই কিতাব কত লম্বা হয়েছে বিভিন্ন কারণে কিতাবকে সংক্ষেপ করছেন মুক্তাসার করছেন কিন্তু দুরুদ ছাড়া কি করেন নাই হাদিস আনেন নাই তাকরার হলেও হাদিস তাকরার হলেও দুরুদ ছাড়া কি করেন নাই হাদিস আনেন নাই ভাই বুঝে আসছে বিষয়টা যেখানেই দেখেন হাদিসকে উল্লেখ করেন নাই বিমিসলি যালিকা বলছেন কিন্তু আলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন নাই ভাই বুঝে আসছে বিষয়টা এই জন্য দুরুদের ইহতিমাম খুব বেশি করবেন আর দুরুদের ইহতিমাম করাতে লস নেই দুরুদকে যত বেশি মহব্বত করবেন আল্লাহ রাব্বুল আলামিন তত তাড়াতাড়ি রাসূলের রওজায়ে আতহার জিয়ারতের জন্য নিয়ে যাবেন ভাই বুঝে আসছে বিষয়টা এই জন্য দুরুদের ইহতিমাম করবেন বেশি বেশি তো এখানে উপরের হাদিসে বিমিসলি যালিকা তার মানে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট সে যা শোনে তালাশ তাফতিশ না করে তাহকিক না করে সে সেটাই কি করে বর্ণনা করে জি চলেন وبه قال حدثني يحيى بن يحيى قال أخبرنا هشيم عن سليمان التيمي عن أبي عثمان النهدي قال قال عمر بن الخطاب بحسب المرء من الكذب أن يحدث بكل ما سمع بحسب المرء من الكذب
ওখানে কাফা ছিল, ওখানে কি ছিল? শুধু শব্দের পরিবর্তন। এই জন্য হাদিসটাকে তাকরার করছেন যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে সেটাকে কি করে বর্ণনা করে, তাহাকিক না করে। জি চলেন। وبه قال حدثني أبو الطاهر أحمد بن عمرو بن سرح قال أخبرنا ابن وهب قال لي مالك اعلم أنه ليس يسلم رجل حدث بكل ما سمع ولا يكون إماما أبدا وهو يحدث بكل ما سمع. হযরতে ইবনে ওয়াহাব বর্ণনা করেন যে আমাকে قال لي مالك, আমাকে হযরত ইমাম মালিক বলছেন যে ইলামে জেনে রাখো আন্নাহু লাইসা ইয়াসলামু রাজুলুন হাদাসা বিকুল্লি মা সামিআ, কোন ব্যক্তি নিরাপদ নয় কিনা নিরাপদ নয় যে ব্যক্তি শোনা কথাকে বর্ণনা করে। ওয়ালাইসা ইয়াকুনু ইমামান আবাদান, সে জাতির নিষ্কলুষ নির্দোষ ইমাম হইতে পারবে না। ওহুয়া ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, সে যা শোনে সেটা বর্ণনা করে। যদি ভাই বুঝে আসছে বিষয়টা? ইমাম মানে পরিচালক, ইমাম মানে কি? পরিচালক। ইমাম মানে নেতা, সর্দার। সমাজের সমস্ত কর্মকাণ্ড থেকে নিয়ে মসজিদ পর্যন্ত সব জায়গাতে, হ্যাঁ, যে সে গ্রহণযোগ্য ব্যক্তি পরিচালক হইতে পারবে না যদি সে শোনা কথাকে তাহকিক না করে কি করে বর্ণনা করে। চলেন। وبه قال حدثنا محمد بن المثنى قال حدثنا عبد الرحمن قال حدثنا سفيان عن أبي إسحاق عن أبي الأحوص عن عبد الله قال بحسب المرء من الكذب أن يحدث بكل ما سمع. وبه قال حدثنا محمد بن المثنى قال سمعت عبد الرحمن بن مهدي يقول لا يكون الرجل إماما يقتدي به. এমন ব্যক্তি ইমাম হইতে পারবে না যাকে অনুসরণ করা যেতে পারে। ইউকতাদা বিহি, যার কি করা যেতে পারে? ইক্তেদা করা যেতে পারে। ইউমাসসিকা আলা বাযি মা সামিআ, ইউমসিকা, তাই না? পুরানো নুসখায় কি আছে? হ্যাঁ, পুরানো নুসখায় ইউমসিকা মা বাযি মা সামিআ আন বাযি মা সামিআ, অর্থাৎ সে যদি বিরত না থাকে, সে যদি কি না থাকে, বিরত না থাকে, সে যা শুনছে সেটা বর্ণনা করা থেকে, তাহলে জাতির গ্রহণযোগ্য ইমাম বা পরিচালক সে হতে পারবে না। চলেন। وبه قال حدثنا يحيى بن يحيى قال أخبرنا عمر بن علي بن مقدم عن سفيان بن حسين قال سألني إياس بن معاوية فقال إني أراك قد كلفت بعلم القرآن فأقرأ علي سورة وفسر حتى أنظر فيما علمت. قال ففعلت فقال لي احفظ علي ما أقول لك إياك والشناعة في الحديث فإنه قلما حملها أحد إلا جل في نفسه وكذب في حديثه. হাদিসটা মুখস্থ করে ফেলবেন। এইভাবে যে হাদিসটা পরীক্ষাতে আসে সেটা হলো এটা। এইভাবে যে হাদিসটা পরীক্ষাতে আসে সেটা হলো কি এইটা। এই জন্য এটাকে মুখস্থ করে ফেলবেন। হযরতে সুফিয়ান ইবনে হুসাইন বলেন সাআলানি আয়াস ইবনে মুআবিয়া, আমাকে হযরতে আয়াস ইবনে মুআবিয়া প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন। فقال, তিনি বললেন ইন্নী আরাকা قد كلفت بعلم القرآن, আমি তো তোমাকে দেখলাম ইলমে কোরআন অর্জন করার ব্যাপারে, শেখার ব্যাপারে খুব আগ্রহী। তুমি কথা বুঝে নাই? কালিফতা শব্দের অর্থ হারাস্তা, হ্যাঁ, তুমি খুব লোভী, তুমি খুব আগ্রহী। কিসের ব্যাপারে? ইলমে কোরআন শিক্ষা করার ব্যাপারে খুব আত্মনিয়োগ করছো দেখছি। এখন কি শিখলে? কি বলে, কি শিখলা? একটু পরীক্ষা নেই। ফাকরা আলাইয়া সূরাতান, আমার কাছে তুমি একটা সূরা তেলাওয়াত করো, ওয়াফাসসির, ওই সূরাটির ব্যাখ্যাও করো। তাহলে তোমার তেলাওয়াত শুনে, তোমার ব্যাখ্যা শুনলে হাত্তা আনজুরা ফিমা আলিমতা, আমি মেপে নিব
আমি বুঝতে পারবো তুমি সহি ব্যাখ্যা শিখছো না গলত ব্যাখ্যা শিখছো। সে যুগের ভিতরে গলত হাদিসের প্রচলন বেশি ছিল না, বিশেষ করে তাফসীরের ব্যাপারে এত গলত হাদিস। হ্যাঁ, মুহাদ্দিসিনে কিরামগণ বলেন তাফসীরের ব্যাপারে নবীজির থেকে যে হাদিস আসছে তার 4 ভাগের 1 ভাগ হাদিস সহিহ হিসেবে নির্ণয় করা মুহাদ্দিসদের জন্য খুব কঠিন হয়েছে, আর 3 ভাগই বাদ। বুঝলেন না বিষয়টা? এখন ইলমে কোরআনের তাফসীর হলো কি ইলমে হাদিস, তাই না? এখন তুমি একটু ব্যাখ্যা করো আর আমাকে তেলাওয়াত করো আর আমাকে ব্যাখ্যা করে শোনাও, হাত্তা আনজুরা ফিমা আলিমতা, আমি বুঝতে পারবো যে তুমি সহি ব্যাখ্যা শিখছো নাকি গলত ব্যাখ্যা শিখছো, তোমার ব্যাখ্যার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা। ক্বালা ফাফআলতু, তো তখন সুফিয়ান ইবনে হুসাইন বললেন আমি আয়াস ইবনে মুয়াবিয়ার প্রশ্নে তাই করলাম, একটা সূরা পড়লাম তার ব্যাখ্যাও করলাম। নীরবে তিনি শুনলেন, এরপরে আমাকে বললেন ফাকাল আলী, শোনো, ইহফাজ আলাইয়া মা আকুলু লাকা, আমি এখন তোমাকে যে কথাগুলি বলবো এই কথাগুলি ভালো করে শ্রবণ করো, সংরক্ষণ করো। ইয়াকা ওয়াসসানাআতা ফিল হাদিস, ইয়াকা ওয়াসসানাআতা ফিল হাদিস, খবরদার হাদিসের ভিতরে ত্রুটি যুক্ত যে হাদিস আছে, কথা বুঝে নাই, ভেজাল যুক্ত যে কি আছে হাদিস আছে, কথা বুঝে নাই। হ্যাঁ, সানাআত শব্দের শাব্দিক অর্থ হলো কবিহুন, তার মানে কি খারাপ। এখন ফিল হাদিস বলছে না, বোঝা যায় হাদিসের ভিতরে খারাপই, তার মানে হাদিসের ত্রুটি। হাদিসের কি জিজ্ঞাসা করে সানাআতের অর্থ কি, এখানে উদ্দেশ্য কি? হ্যাঁ, সানাআতের শব্দ কি, শাব্দিক অর্থ কি? কোন খারাপ জিনিসকে সানাআত বলা হয়। সেখানে যেহেতু ফিল হাদিস আসছে তা হাদিসের ভিতরে খারাপই, তার মানে ত্রুটি যুক্ত হাদিস। খবরদার ত্রুটি যুক্ত হাদিস বর্ণনা করা থেকে বেঁচে থাকো। কোন হাদিস বর্ণনা করা থেকে? ত্রুটিযুক্ত হাদিস বর্ণনা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু কাল্লামা হামালাহা আহাদুন, কেননা যে কোনো ব্যক্তি ত্রুটিযুক্ত হাদিসকে বহন করেছে তার মানে বর্ণনা করেছে। হ্যাঁ, ইসবাতের অর্থ করছি, পরে ইল্লা আছে এই জন্য। হ্যাঁ, বোঝেন নাই? ইল্লা জাল্লা ফি নাফসিহি, সে তার নিজেকে লাঞ্ছিতের ভিতরে, জিল্লাতির ভিতরে ঠেলে দিয়েছে, তার মানে সে কি হয়েছে? অপদস্থ হয়েছে। যারাই কি করছে ত্রুটিযুক্ত হাদিসকে বর্ণনা করছে, আহলে হকদের হাতে ধরা খেয়ে গেছে এক সময়, তখন তো মান সম্মান সবই হারাইছে। এই জন্য হাদিস বর্ণনার ক্ষেত্রে খবরদার খবরদার ত্রুটিযুক্ত হাদিসকে বর্ণনা করো না। ওয়াকুযযিবা ফি হাদিসিহি, এবং যে হাদিসের ভিতরে ত্রুটি বলা হাদিস যদি বর্ণনা করো, হাদিস বর্ণনার ক্ষেত্রে তুমি মিথ্যাবাদী সাব্যস্ত হবে, লাঞ্ছিত হবে, অগ্রহণযোগ্য বর্ণনাকারী হিসেবেও স্বীকৃতি লাভ করবে, মিথ্যাবাদী বর্ণনাকারী স্বীকৃতি পেয়ে যাবে। এবার বুঝে আসছে বিষয়টা? এজন্য হাদিস বর্ণনার ক্ষেত্রে ত্রুটিযুক্ত হাদিস বর্ণনা না করা। তরজমা আসে, ইরাব আসে, সানাআতের অর্থ আসে, এটা কোন বিষয়ের হাদিস, কথা বুঝে নেই। ওই যে বাবুন নাহি আনিল হাদিসি বিকুল্লি মা সামিয়া, বুঝছেন বাব যেটা কায়েম করছে, তাই না? বলে এই আলোচনার হাদিস এইটা, এই হাদিস বর্ণনা করলে লাজ্জিত হতে হয়, এই হাদিস মানে ত্রুটিযুক্ত হাদিস বর্ণনা করলে হাদিসের জগতে মিথ্যাবাদী সাব্যস্ত হতে হয়। জি চলেন। وبه قال حدثني أبو الطاهر وحرملة بن يحيى قال أخبرنا ابن وهب قال أخبرني يونس عن ابن شهاب عن عبيد الله بن عبد الله بن عتبة أن عبد الله بن مسعود رضي الله عنه قال ما أنت بمحدث عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন মা আনতা বিমুহাদ্দিসিন কওমান হাদিসান, এমন সম্প্রদায়ের কাছে তুমি হাদিস বর্ণনাকারী হইও না। মুহাদ্দিস মানে কি? হাদিস বর্ণনাকারী না?
এমন সম্প্রদায়ের কাছে তুমি হাদিস বর্ণনাকারী হয়ে না, তার মানে বর্ণনা করো না যেই সম্প্রদায় এত নির্বোধ, এত নির্বোধ, এত নির্বোধ, লা তাবলুগুহু উকুলুহুম, তোমার হাদিস বোঝার যোগ্যতা তাদের ভিতরে নাই। লা তাবলুগুহু উকুলুহুম, তাদের আকল হাদিস বোঝা পর্যন্ত পৌঁছে নাই। তার মানে কি, তারা হাদিস বোঝে না, বুঝলেও মেনে নিতে চায় না। আছে না কিছু মানুষ এরকম সমাজের ভিতরে? হ্যাঁ, ইল্লা কানা লিবাযিহিম ফিতনা, যদি বর্ণনা করো তাহলে কোন কোন মানুষের দ্বারা এটার দ্বারা আরো ফিতনা সৃষ্টি হবে। যারা হাদিস বোঝে না তারা অপব্যাখ্যা করবে। তারা কি করবে? অপব্যাখ্যা করবে। বর্তমান যুগে এই ফিতনা বেশি বের হয়েছে, নেটের যুগ না? অনেক হাদিস আছে ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হয়, অনেক হাদিস আছে না এরকম? তো দেখা যায় যে সমস্ত অনলাইন ওয়ালারা এটাকে এমন ভাবে বর্ণনা করে যে মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তারপরে বিভিন্ন প্রশ্ন জাগে, না হলে ভুল বুঝে গুমরা হয়ে যায়। এরকম বহু প্রমাণ আছে। ভাই বুঝে আসছে? এজন্য যাদের যেই বিষয় বোঝার যোগ্যতা নেই, যাদের যে বিষয় বোঝার কি নেই, যোগ্যতা নাই, এরকম অযোগ্য ব্যক্তিদের কাছে তোমরা হাদিসকে কি করো না, বর্ণনা করো না। জি চলেন। باب النهي عن الرواية عن الضعفاء والاحتياط في تحملها. باب النهي عن الرواية عن الضعفاء, দুর্বল বর্ণনাকারীদের থেকে হাদিস বর্ণনা করা থেকে বিরত থাকা, এটা নিষেধ। হ্যাঁ, বর্ণনা করাটা নিষেধ আর কি, বিরত থাকা আবশ্যক। ওয়াল-ইহতিয়াত ফি তাহাম্মুলিহা, এবং তাদের বর্ণিত হাদিস এটা সংরক্ষণ করা থেকে বিরত থাকা। ইহতিয়াত করা, বেঁচে থাকা। কি করা? বেঁচে থাকা এটার থেকে। কারণ সংরক্ষিত থাকলে অনেক সময় এটা অন্যের হাতে পড়বে। তো আপনার লিখিত আর একজন পাইলে মনে করবে যে এটা মুশতাক সাহেব লিখছে, এটা সহি। বুঝলেন না বিষয়টা? হ্যাঁ, আমার গ্রহণযোগ্য ব্যক্তি। এই জন্য এটাকে সংরক্ষণ না করা, যেটা বর্ণনা করা যাবে না সেটা কি না করা, সংরক্ষণ না করা। যে চলেন। وبه قال حدثني محمد بن عبد الله بن نمير وزهير بن حرب قال حدثنا عبد الله بن يزيد قال حدثني سعيد بن ابي ايوب قال حدثني ابو هانئ عن ابي عثمان مسلم بن يسار عن ابي هريره رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم ارشاد فرمان سيكون في آخر أمتي أناس, আমার উম্মতের শেষ যুগের ভিতরে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিথুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন নতুন নতুন হাদিস বর্ণনা করবে, লাম তাসমাউ আনতুম, যা তোমরা তো শোনোই নাই, তোমাদের পূর্বে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, ওয়ালা আবাইকুম, তারাও শোনে নাই। কি করে নাই? তারাও কি করে নাই? শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এই জাতীয় মানুষদের থেকে তোমরা বেঁচে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। ভাই বুঝে আসছো বিষয়টা? আমাদের বর্তমান যুগে বক্তারা, মাঠে ময়দানের বক্তা যারা, মানুষদেরকে হাসানোর জন্য অথবা মানুষদেরকে নিজের দুনিয়াবী স্বার্থের জন্য এমন এমন কথা বর্ণনা করে যা হাদিসের ভিতরে পাওয়া খুব কঠিন। ভাই বুঝে আসছে বিষয়টা? এটা করে কেন? দুনিয়াবী কিছু স্বার্থের জন্য। কিসের জন্য? নতুন নতুন কথা বলে। ভাই বুঝে আসছে বিষয়টা? তো এখন নবীজি সেই 1450 বছর আগে এটাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ আসবে যারা এমন নতুন নতুন হাদিস বর্ণনা করবে যা তোমরা আগে কখনো কি করো নাই, শোনো নাই, তোমাদের আহলে হক পূর্বপুরুষরাও শোনে নাই। এমন এমন কথা তারা কি করে
আবিষ্কার করে, এমন এমন কথা তারা বলে। বিদাতের ভিতরে এরকম কিছু আছে, এরা বলে। হ্যাঁ, আহলে হাদিসদের ভিতরে কিছু আছে যারা আহলে হাদিসের দাবিদার। কথা বুঝেনি? যারা কিসের দাবিদার? আহলে হাদিসের দাবিদার। মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন না যে ওরা আহলে হাদিস নামটাকে চুরি করে ওদের সাথে লাগাইছে। কথা বুঝে নাই? আহলে হাদিস কাদেরকে বলা হয়? আহলে হক, হাদিস বিশারদ যারা, হাদিসের ত্রুটি বিচ্যুতি যারা বোঝে, তারা হলো আহলে হাদিস। তারা কি এখন এটা লাগাইছে আহলে হাদিস। তো উনি বলেন যে ওরা এই নামটাকে, আহলে হকদের এই নামটা তো আগের থেকে আহলে হাদিস হিসেবে চলে আসছে, ওরা তো পরে ওদের আবির্ভাব করছে। ওরা এই আহলে হকের এই নামটাকে কি করছে? চুরি করে ওদের সাথে লাগাইছে। তো এই চুরি করা, নাম চুরি করা আহলে হাদিস ওয়ালারাও কিছু কিছু কথা বলে, যে কথাগুলি আহলে হকদের নিকটে পূর্বে কখনো পাওয়া যায় নাই, এখনো পাওয়া যায় না। জি চলেন। وبه قال حدثني حرملة بن يحيى بن عبد الله بن حرملة بن يحيى التجيب قال حدثنا ابن وهب قال حدثني ابو شريح انه سمع شرحبيل بن يزيد يقول اخبرني مسلم بن يسار انه سمع ابا هريرة يقول হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم। যে আখেরি জামানার ভিতরে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এখানে দাজ্জালের দ্বারাই কানা দাজ্জাল উদ্দেশ্য না। কথা বলছে নাই? ঈসা আলাইহিস সালাম যেই দাজ্জালকে হত্যা করবে সেই দাজ্জাল না এটা। দাজ্জাল শব্দের অর্থ হলো প্রতারক। দাজ্জাল শব্দের অর্থ কি? প্রতারক। তো দাজ্জাল তো এসে দুনিয়াতে প্রতারণাই করবে। হ্যাঁ, এজন্য প্রতারকদেরকে দাজ্জাল বলে। তো এখানে নবীজি প্রতারক হিসেবে দাজ্জাল ব্যবহার করেছেন, যে শেষ জামানার ভিতরে কিছু প্রতারকের আবির্ভাব ঘটবে। কাজ্জাবুনা, মিথ্যা হাদিস বর্ণনাকারীদের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিথি, তারা তোমাদের কাছে এমন এমন হাদিস নিয়ে আসবে, বর্ণনা করবে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শোনো নাই, তোমাদের পূর্বপুরুষরাও কি করে নাই? শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে কি করো? বেঁচে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ কাছে আসলে তো একটা আকর্ষণ আছে, আছে কি নাই? লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, তোমাদেরকে ফিতনার ভিতরে ফেলতে না পারে। কথা বুঝে নাই? তারা যেন তোমাদেরকে কি না করতে পারে? পথভ্রষ্ট করতে না পারে, তোমাদেরকে ফিতনার ভিতরে ফেলতে না পারে। এজন্য তাদের থেকে তোমরা কি করো? দূরে থাকো। তাহলে এই প্রতারকদের থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আমরা আরো ওদের সাথে মোহাব্বত বেশি জুড়ি। এক শ্রেণীর মানুষ আছে, কথা বলছে নাই? বাতিলদের উপস্থাপনা কিন্তু ভালো, বেদাতীদের উপস্থাপনা। কারণ ওরা তো ভালো মন্দ জেনে বেদাতি করে না জেনে করে। ওরা জানে শুনেই করে, দুনিয়াবি স্বার্থে করে। কিসের জন্য করে? তো কিছু মানুষ আবার ওদেরকে খুব মহব্বত করে, ওদের খুব প্রশংসা করে। হ্যাঁ, তাহলে এই প্রশংসা করতে যেও না, মহব্বত নিতে যেও না, ক্ষতিগ্রস্ত হইবা, পথভ্রষ্ট হইবা, ফিতনার ভিতরে পড়ে যাবা। যে চলেন। وبه قال حدثني أبو سعيد أشج قال حدثنا وكيع قال حدثنا الأعمش عن المسيب بن رافع عن عامر بن عبدة قال قال عبد الله رضي الله عنه إن الشيطان لا يتمثل في صورة الرجل। عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন, إن الشيطان لا يتمثل في صورة الرجل, শয়তান মানব আকৃতিতে তোমাদের কাছে আসে। এখানে শয়তানের দ্বারা উদ্দেশ্য হলো জিন শয়তান। কোন শয়তান? জিন শয়তান। জিনদের ভিতরে এই বদকারের সংখ্যা বেশি।
ইনসানের ভিতরে নেককারের সংখ্যা বেশি, জিনদের ভিতরে বদকারের সংখ্যা বেশি। আর বদকারের ভিতরে কিছু আসে সাংঘাতিক বদতমিজ, হ্যাঁ, শয়তানও তাদের কাছে হার মেনে যায়। তো এরা মানুষের কাছে আসে ফি সূরাতির রাজুল, কোন সূরাতে? মানব আকৃতিতে আসে। কোন আকৃতিতে? ফায়াতিল কওমা, মানুষের কাছে আগমন করে, ফায়ুহাদ্দিসুহুম বিল হাদিসি মিনাল কাযিবি, মানুষদেরকে মিথ্যা হাদিস বর্ণনা করে। কি বর্ণনা করে? চমৎকার লাগে, কথা বুঝে নাই? কেন বাচ্চাদের কথা শুনতে খুব মজা লাগে না? পরিচিত থাকে না অপরিচিত, এগুলি এক একদিন এক এক জায়গায় এক এক এলাকায় যে আকর্ষণ সৃষ্টি করে। তো ওরকম কিছু ব্যক্তিদেরকে দেখবা যারা তোমাদের মাঝে মানব আকৃতিতে এসে অনেক হাদিস তোমাদেরকে শোনাবে, বর্ণনা করবে, কিন্তু সেটা হবে মিথ্যা। কি হবে? মিথ্যা হাদিস হবে। এখন শ্রোতারা ফায়াতাফাররাকুনা, ওয়াজ নসিহত শুনে হাদিস শুনে চলে গেছে। ফায়াকুলু রাজুলুম মিনহুম, এরপরে তার ভিতরে কোনো ব্যক্তি বলবে, অন্যদের সাথে যখন সাক্ষাৎ হবে তখন, সামি'তু রাজুলান আ'রিফু ওয়াজহাহু, একজন ব্যক্তির কাছ থেকে আমি আজকে ওয়াজ শুনেছি, সেই ব্যক্তিকে আমি দেখলে চিনি। আ'রিফু ওয়াজহাহু, এই চেহারা দেখলে কি করি? লা আদরি মা ইসমুহু, তার পরিচয় জানি না। কি করি না? এই কথা বলছে নাই, কি জানি না? তার পরিচয় জানি না, সে কে? ব্যক্তিকে দেখলে চিনি। তো তোমার চেনা শোনা একজন চেহারা পরিচিত মানুষের আকৃতিতে তোমার কাছে আসবে, তাই না? তো এই জিন জাতিগুলি এরকম বাসুরাতে শয়তান মানব আকৃতিতে এসে শয়তানি বর্ণনাগুলি তোমাদেরকে বর্ণনা শোনাবে। এদের এই বর্ণনা থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। যে চলেন। وبه قال حدثني محمد بن رافع قال حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن ابن طاووس عن أبيه عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال إن في البحر شياطين مسجونة أو سقاها سليمان। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ইন্না ফিল বাহরি শায়াতিনুন মাসজুনাতুন, সাগরের ভিতরে কিছু শয়তান বন্দী আছে। কোথায়? কোথায়? সাগরের ভিতরে দ্বীপে কিছু শয়তানকে বন্দী করা হয়েছে। আওতাকুহা সুলাইমান, যাদেরকে বন্দী করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই জিনদের বাদশা ছিলেন না, সমস্ত মাখলুকাতের পরে ওনার ক্ষমতা ছিল না, আল্লাহ পাক সকলের রাজত্ব ওনাকে দান করেছিলেন। ওই সময়ের ভিতরে এই শয়তান জিনগুলিকে, এই শয়তানকে সাগরের ভিতরে কি করছেন? এক দ্বীপের ভিতরে বন্দী করছেন। নবীজি ফরমান, ইউশিকু আন তাখরুজা, সত্য একটা যুগ আসবে এমন, যেই যুগের ভিতরে তারা সেখান থেকে বের হয়ে আসবে। কি করবে? ফাতাকরাহু আলান নাসি কুরআনান, মানুষের কাছে কি শোনাবে? কোরআন শোনাবে। কি শোনাবে? মানুষকে কোরআন শোনাবে। এখন শয়তান মানুষকে যে কোরআন শিখাবে, এটা কি ভুলভাল শিখাবে না সহি সহি শিখাবে? জনসাধারণের কাছে যা শোনাবে খলত মলত করে ভুলভাল বর্ণনা, এটা মানুষদেরকে কি করবে? শোনাবে। তো এই জাতীয় বর্ণনাকারীদের থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। হ্যাঁ, তার মানে বোঝাচ্ছে আহলে হকদের ভিতরে যারা তোমাদের কাছে পরিচিত, যারা হক হিসেবে তোমাদের কাছে মশহুর প্রসিদ্ধ, তোমরা শুধুমাত্র তাদের থেকেই হাদিস বর্ণনা করবে। وبه قال حدثني محمد بن عباد وسعيد بن عمرو الأشعثي جميعا عن ابن عيينة قال سعيد أخبرنا سفيان عن هشام بن حجير عن طاووس قال جاء هذا إلى ابن عباس رضي الله عنهما يعني بشير بن পরীক্ষাতে আসে। হ্যাঁ, বুঝছেন? হযরতে তাউস থেকে বর্ণিত। কার থেকে বর্ণিত? তাউস বর্ণিত।
তৌস বলেন এই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? রাসূলের চাচাতো ভাই। রাসূলের কি চাচাতো ভাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসলেন। যে ব্যক্তির কথা বললেন সেই ব্যক্তির পরিচয় হলো ইয়ানি বুসাইর ইবনে কাব। সে কে? বুসাইর ইবনে কাব। ইনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসলেন। ফাজাআলা ইউহাদ্দিথুহু, ওনাকে শোনায় শোনায় হাদিস বর্ণনা করতেছেন। কাকে শোনায়া? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শোনায় শোনায়। ফাকাল লাহু ইবনে আব্বাস, কিছুক্ষণ যখন হাদিস তেলাওয়াত করা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, উদ লি হাদিসিন কাযা ওয়া কাযা, তুমি যে হাদিসগুলি পাঠ করছো তার ভিতরে অমুক অমুক হাদিসগুলি আবার একটু পড়ো তো। উদ কি করো? ইয়াদা করো, তাকরার করো। তোমার পাঠকৃত হাদিসে অমুক অমুক হাদিস কি করো? পাঠ করো। ফাআআদা লাহু, তখন বুসাইর কি করলো? হাদিসগুলি আবার শোনাইলো। এই তাকরার গুলি যখন শোনানো হলো সুম্মা হাদ্দাসাহু, আবার সামনে চললেন, হাদিস শোনাচ্ছেন। ফাকাল লাহু, কিছুক্ষণ শোনানোর পরে হযরত ইবনে আব্বাস বললেন, উদ লি হাদিসিন কাযা ওয়া কাযা, অমুক অমুক হাদিসগুলি আবার শোনাও। এরপরে যেগুলি পাঠ করছে না এগুলির ভিতরে কিছু হাদিস আবার শোনাইতে বললেন। ফাআআদা লাহু, বুসাইর আবার শোনাইলো। এরপরে যখন বর্ণনা শেষ হলো ফাকাল লাহু, বুসাইর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, মা আদরি, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। মা আদরি মানে কি? মা আদরি মানে কি? আমি বিষয়টা তো বুঝতে পারলাম না। আরাফতা হাদিসি কুল্লাহু, আপনি কি আমার সমস্ত হাদিসগুলি সহিহ হিসেবে চিহ্নিত করছেন? ওয়া আনকারতা হাদা, আর যেগুলি তাকরার করতে বলছেন সেগুলিকে আপনি অপছন্দ করছেন, এইটা বিষয়? নাকি আনকারতা হাদিসি কুল্লাহু, আমার সমস্ত হাদিসগুলি আপনি অপছন্দ করছেন? ওয়া আরাফতা হাদা, যেগুলি তাকরার করতে বলছেন সেগুলিকে আপনি সহিহ হিসেবে চিহ্নিত করছেন। ওনার প্রশ্নটা বুঝছেন? উনি যে হাদিসগুলি পাঠ করছেন, হাদিসগুলি দুই ভাগ হয়েছে। কিছু হাদিস সম্পর্কে ইবনে আব্বাস কোনো কথা বলেন নাই, আর কিছু হাদিসকে তাকরার করতে বলছেন। তাহলে দুই ভাগ হলো না? এখন বুসাইরের প্রশ্ন হলো, যেগুলি তাকরার করতে বলছেন এটা অপছন্দনীয় হিসেবে নিয়েছেন, বাকিগুলিকে সহিহ হিসেবে গ্রহণ করছেন, বিষয়টা এইটা? নাকি বাকিগুলিকে আপনি অপছন্দ করছেন, যেটা তাকরার করতে বলছেন সেটাকে সহিহ হিসেবে নিয়েছেন? কোনটা বিষয়? মা আদরি, আমার তো বুঝে আসলো না। ভাই বুঝে আসছে? ফাকালে ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে শোনো, ওনার কথার কোনো জবাব দিলেন না। ইন্না কুন্না নুহাদ্দিথু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাম ইউকযাব, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দ্বিধায় ততক্ষণ পর্যন্ত হাদিস বর্ণনা করেছি যতক্ষণ পর্যন্ত মিথ্যাবাদীরা হাদিস বর্ণনা করতে আসে নাই। লাম ইউকযাব আলাইহি, একই করে নাই, মিথ্যা হাদিস বর্ণনাকারীদের প্রকাশ পায় নাই। ফালাম্মা রাকিবান নাসু সাউবা ওয়াজ জালুলা তারাকনাল হাদিস আনহু, মানুষ যখন সাউব আর জালুলকে গ্রহণ করেছে আমরা তখন হাদিস বর্ণনা করাটা ছেড়ে দিয়েছি। সাউব আর কি জালুল, শাব্দিক অর্থ একটা, মুরাদ আর একটা, এজন্যই পরীক্ষাতে আসে। কথা বোঝে নাই? মানা সাউব ওয়াজ জালুল, অমাল মুরাদু বিহিমা। হ্যাঁ ভাই বুঝে আসছে? এরকম প্রশ্ন হয়। মানুষ যখন সাউবের পরে আরোহণ করছে, জালুলের পরে আরোহণ করছে, তারাকিনাল হাদিস আনহু, এর তরজমা বুঝছেন তো? এখন বুঝতে হবে সাউব আর জালুল। সাউবের শাব্দিক অর্থ হলো কঠিন। সাউবের শাব্দিক অর্থ কি? আর জালুল মানে হলো সহজ। জালুল মানে সহজ। তো মানুষ যখন কঠিন আর সহজকে গ্রহণ করছে, তার মানে হাদিসের ভিতরে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। উদ্দেশ্য কি? মুরাদ কি?
হাদিসের ভিতরে কি বাড়াবাড়ি ছাড়াছাড়ি যখন আরম্ভ করছে, হ্যাঁ, কেউ এটাকে একেবারে কঠিন বানায় ফেলছে, এটাকে ইফরাত বলে, তাই না? আর কেউ একেবারে সহজ বানায় ফেলছে, ওটাকে কি তাফরীদ বলে। ভাই বুঝে আসছে বিষয়টা? অর্থাৎ হাদিসের ভিতরে মানুষ যখন খলত মলত ত্রুটি বিচ্যুতি এগুলি করতে আরম্ভ করছে, তখন থেকে আমরা সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করা ছেড়ে দিয়েছি। এখন তোমার কোনটা সহিহ হিসেবে নিয়েছি, কোনটা গলত হিসেবে নিয়েছি, ও কারণে আমরা তোমাকে স্বীকৃতি দিতেছি না। বুঝে আসছে? বোঝা গেল ওনার ওই দুই প্রকারের হাদিসের কোনোটাই ওনার কাছে অপছন্দ ছিল কোনো একটা, কিন্তু উনি কি করেন নাই, কোনটা সহিহ কোনটা গলত এটা প্রকাশ করেন নাই। কেন? যদি ওনার আকীদাতে ত্রুটি থেকে থাকে, যেগুলি সহিহ বলবেন ওগুলিতে আবার গলত ঢুকাবে, ওগুলিতে আবার কি করবে, গলত ঢুকাবে। এজন্য উনি কোনো স্বীকৃতি দিলেন না, এভাবে জবাব দিয়ে দিলেন। জি, সুবহানাল্লাহ।